একটা প্রশ্ন করি, কেন জান্নাতের পথ কঠিন আর জাহান্নামের পথ এতই সহজ? একটা হাদিস আছে যার উত্তর জানলে তোমার জীবনটাই বদলে যেতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, যে এটা শুনবে সে অবশ্যই এতে প্রবেশ করতে চাইবে। তারপর জান্নাতকে ঘিরে দেওয়া হলো কষ্টকর জিনিস দিয়ে। আবার দেখে এসে জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার ভয় হচ্ছে এখন হয়তো কেউই আর এতে প্রবেশ করতে পারবে না। ভাবুন একবার, ফজরের ঘুম ছেড়ে ওঠা, হারাম থেকে নিজেকে আটকানো, ধৈর্য ধরা, এই কষ্টগুলোর মধ্যেই লুকিয়ে আছে জান্নাত। এরপর জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখানো হলো। ভয়াবহ আগুন দেখে তিনি বললেন যে এটা শুনবে সে কখনোই এতে যাবে না। কিন্তু জাহান্নামকে ঘিরে দেওয়া হলো নফসের প্রলোভন দিয়ে। আবার দেখে এসে তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছে এখন কেউই তা থেকে বাঁচতে পারবে না, মানে জাহান্নাম থেকে। বুঝতে পারছেন, জান্নাত কঠিন বলে আমরা এড়িয়ে যাই, আর জাহান্নাম সহজ বলে আমরা নিজেরাই বেছে নিই। এই হাদিসটা শুধু গল্প না, এটা আমার আপনার সবার জন্য সতর্কবার্তা। আর এই হাদিসটি তিরমিজি থেকে শুরু করে অন্যান্য হাদিসের কিতাবও এসেছে, যেমন সুনানে আবু দাউদ আর সুনানে আন-নাসাই। অনেক আলেমও এই হাদিসকে সহিহ বলেছেন, বিশেষ করে সরাসরি ইমাম তিরমিজি একে হাসান সহিহ বলেছেন এবং শাইখ আলবানীও সহিহ বলেছেন। তাই আমাদের আজই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথ বেছে নেব। আল্লাহ আমাদের জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন।